ওকে, আমরা স্টার্ট করছি হচ্ছে 7F বা 7.6। এটা হলো রূপন্তীর বা 7F অক্ষরপত্র যেটাই বলি। ওকে, এখানে একটা অঙ্ক, সেটা হচ্ছে সাইন টোয়াইস এ মাইনাস সাইন টোয়াইস বি প্লাস সাইন টোয়াইস সি ইকুয়ালস টু 4 cos A সাইন বি কস সি। সাইন বি কস সি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটার প্রথমে শর্তটা দেওয়া আছে কি, যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই হলে, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই হলে প্রমাণ করো এত। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে সাইন টোয়াইস এ মাইনাস সাইন টোয়াইস বি প্লাস সাইন টোয়াইস সি। তো এই ক্ষেত্রে প্রথম দুইটা নিয়ে আমরা কাজ করতে পারি, বা মাইনাস কমন নিয়ে পরের দুইটা থেকে আমরা কাজ করতে পারি। তো এখানে মাইনাস কমন নেওয়ার ঝামেলাতে না গিয়ে আমরা প্রথম দুইটা অর্থাৎ সাইন টোয়াইস এ আর হলো সাইন টোয়াইস বি নিয়ে কাজ করব। অর্থাৎ এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা ডি ধরি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি পাচ্ছি আমরা। তাহলে আমরা সূত্রের কাছে চলে যাই। সূত্র হলো সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু কত, সাইনের ক্ষেত্রে মাইনাস, তার মানে কি কস দিয়ে স্টার্ট হবে। হ্যাঁ, সাইনের ক্ষেত্রে দুইটা দুই রকমের হবে, একটা সাইন হবে একটা কজ হবে। কোনটা আগে, কজ হবে না সাইন হবে? মাইনাস আছে, তাহলে অন্যটা, মানে সাইনের ক্ষেত্রে মাইনাস আছে। হ্যাঁ, সাইনের ক্ষেত্রে এখানে মাইনাস আছে, তাহলে অন্যটা অর্থাৎ কজ দিয়ে স্টার্ট হবে। তাহলে কজ, যদি এখানে আহ যদি এখানে মাইনাস না হয়ে প্লাস হইতো তাহলে কি দিয়ে স্টার্ট হতো? প্রথমটা হতো সাইন। সূত্রটা আমরা এইভাবে মনে রাখবো। হ্যাঁ, তাহলে 2 cos সি প্লাস ডি বাই 2, তারপরে হবে কি সাইন সি মাইনাস ডি বাই 2। বুঝতে পারছো? অর্থাৎ এখানে যদি প্লাস হইতো, এই যে আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছ, সাইন সি প্লাস সাইন ডি যদি হতো, তাহলে এখানে আমরা লিখতাম কি, এখানে কজ এর জায়গায় হতো সাইন, সাইন দিয়ে স্টার্ট হতো, পরেরটা কজ হইতো। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করতে যাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 2 cos সি প্লাস ডি অর্থাৎ টোয়াইস এ প্লাস টোয়াইস বি বাই 2, তারপরে হবে সাইন টোয়াইস এ মাইনাস টোয়াইস বি বাই 2। তাহলে দেখো এখান থেকে আর বাকি আছে কি, প্লাস সাইন টোয়াইস সি। ঠিক আছে, এখন 2 cos, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে নিচে 2 এর সাথে কাটা যাবে, তাহলে থাকবে হলো a প্লাস বি, তারপরে হলো সাইন, এখানে থাকবে হলো a মাইনাস বি, 2 কমন নিলে নিচে 2 এর সাথে কাটা যাবে, আর প্লাস এখানে হচ্ছে সাইন টোয়াইস সি। ওকে, তারপরে এখন আমাদের দেওয়া ছিল কি, উপরে একদম শুরুতে বলা হলো কি a প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই। তাহলে এখন আসো, আমরা এখানে দেখতে পাচ্ছি কি কজ এর সাথে a প্লাস বি আছে, এখানে a প্লাস বি আছে কজ এর সাথে, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হলো পাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইকুয়ালস টু পাই মাইনাস সি লিখা যায় না? এটা আমরা সাইড নোট আকারে এখানে লিখবো ডান পাশে। হ্যাঁ, তারপরে ইকুয়ালস টু, তাহলে আমরা মানটা বসালে 2 cos, ব্যাপারটা খেয়াল করো, এই টাইপের অঙ্ক, এই চ্যাপ্টারের অঙ্ক সবগুলো অর্থাৎ এই 7.6 বা 7F এর অঙ্ক সবগুলো একই রকম। তারপরে এখানে কি আসবে, পাই মাইনাস সি। ওকে, তারপরে বাকিটা থাকবে সাইন এ মাইনাস বি প্লাস সাইন টোয়াইস সি।
ওকে, ইকুয়ালস টু, এখন আসো কজ পাই, পাই মানে কত, 180 ডিগ্রি না? 180 কে আমরা লিখতে পারি 90 ইন্টু কত, 2 মাইনাস সি। হ্যাঁ, তাহলে 2 এর কারণে কি হবে, কজ, কজই থাকবে, কজ সি। আর এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে না? দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক, তাহলে সামনে মাইনাস আসবে একটা। আর এদিকে আর এদিকে হচ্ছে সাইন এ মাইনাস বি। আর এখানের মধ্যে আমরা প্লাস দিয়ে, দেখো আমরা এটা সাইন, এটাকে যদি টোয়াইস এর সাথে চিন্তা করি, সূত্র, আরেকটা সূত্র সাইন টোয়াইস এ, বলো তো কি এটা এখন বলতে পারার কথা? 2 sin a cos a। সাইন এ কজ এ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, 2 সাইন সি কজ সি। ওকে, তাহলে ইকুয়ালস টু, এখন দেখো আমরা কমন নিব, 2 আছে এখানে, এখানেও 2 আছে, এখানে cos c আছে, এখানে cos c আছে, তার মানে কমন নেওয়া যায় 2 cos c। কমন নিলে এখানে মাইনাস সাইন এ মাইনাস বি, আর এদিকে থাকবে কি প্লাস সাইন সি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এরপরে এখন আসো যদি আমরা একটু সাজিয়ে লিখি, এখন এখন এখানে আরেকটা ব্যাপার দেখো, সাজিয়ে লিখি আমরা, অর্থাৎ 2 cos c, আর এখানের মধ্যে আমরা পাবো কি sin c। এখন আসো সেই আবার আগের কথা, আমাদের দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হলো পাই, তাহলে এখানে c ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, পাই মাইনাস a প্লাস বি। অর্থাৎ এই যে a প্লাস বিটাকে ডান পাশে নিয়ে গেলাম। হ্যাঁ, তাহলে সি এর জায়গায় আমরা লিখতে পারি পাই মাইনাস, এটা এটা কিন্তু এটা খেয়াল রাখো, এ প্লাস বি। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা খেয়াল রাখবা। এই যে এটা হলো, এটা না হলে কিন্তু কনফিউশন তৈরি হতে পারে যে এ মাইনাস বি এখানে এটা কিভাবে হলো। ওকে, তারপরে হলো মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব। ওকে, ইকুয়ালস টু 2 cos c। এখন এখানে আছে পাই, তাহলে পাই কে আমরা লিখতে পারি 90 ইন্টু 2, তাহলে সাইন সাইনই থাকবে, আর থেটা হলো এ প্লাস বি, থেটা হলো এ প্লাস বি, তাহলে 180 ডিগ্রি মাইনাস থেটা, তার মানে সেকেন্ড চতুর্ভাগে, সেকেন্ড চতুর্ভাগে কি সাইন হলো পজিটিভ, তাহলে এখানে চিহ্ন প্লাসই থাকবে, আর মাইনাস, তাহলে এখানে থাকতেছে হলো কি সাইন এ মাইনাস বি। ওকে, এবার আসো আমরা এখানে সূত্র আরেকটা অ্যাপ্লাই করব, যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ 1 নাম্বার থেকে 2 নাম্বারটা মাইনাস করলে কি হয়, 2 cos a sin b। 2 cos a, 2 cos a sin b। তাহলে এখানে আমাদের থাকতেছে 2 cos c, আর এইটা সমান হচ্ছে কত, 2 cos a sin b। এবার যদি আমরা গুণ করি 4, সাজিয়ে লিখলে এবিসি, তাহলে আমরা পাবো cos a sin b আর হলো cos c। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। a প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই হলে সাইন টোয়াইস এ প্লাস সাইন টোয়াইস বি প্লাস সাইন টোয়াইস সি ইকুয়ালস টু টোয়াইস সাইন এ সাইন বি সাইন সি, এটা প্রমাণ করবে। একই রকমের অঙ্ক। আচ্ছা, এখন আসো আমরা আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা দেখো,
এখানে এই যে এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম অঙ্ক, জাস্ট এখান থেকে আমরা যদি দুইটা লাইন করি তাহলে আমরা এই টার্মটাই পাবো, অর্থাৎ বাম সাইডে। কিভাবে আমি একটু দেখাই দিই, তাহলে বাকি অংশটা নিজেরা ট্রাই করবা। আর এখানে 4, এটা কারেকশন করে নাও, এটা 4 হবে। আচ্ছা, তাহলে এখন এখানে আমাদের দেওয়া আছে কি, লেফট হ্যান্ড সাইড হলো সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি, তারপরে হলো প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি। ওকে, তাহলে ইকুয়ালস টু, এখানের মধ্যে দেখো আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত, পাই। হ্যাঁ, আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। তাহলে এই ইনফরমেশনটা আমরা এখানে ইউজ করব। দেখো আমরা এখানে পাচ্ছি কি বি প্লাস সি, তাহলে এখান থেকে বি প্লাস সি ইকুয়ালস টু কত আসবে, হ্যাঁ, I minus পাই A. মাইনাস এ। তাহলে এখানে আমরা লিখবো হলো সাইন বি প্লাস সি এর জায়গায় আমরা লিখবো হলো কি পাই মাইনাস এ, আর আমাদের হলো মাইনাস এ আগে আছে। সেম কাজ করব সব বাকিগুলোর ক্ষেত্রে। সাইন, এখানে কি আসবে পাই মাইনাস বি, ঠিক আছে, আর আগে থেকে মাইনাস বি আছে। তারপরেরটার ক্ষেত্রে প্লাস সাইন, এখানে আমরা কি ইউজ করব, পাই মাইনাস কত সি, ঠিক আছে, আর মাইনাস সি আগে থেকে আছে। বুঝতে পারছো, এই যে রিপ্লেস গুলা, এই যে এই জায়গা এইটার বদলে, অর্থাৎ লাল দাগটার বদলে লাল লেখাটা আসলো কোত্থেকে, ওই যে লাল বক্স থেকে। তারপরে ইকুয়ালস টু, এখন এখান থেকে আমরা লিখতে পারি কত, সাইন পাই মাইনাস টোয়াইস এ প্লাস সাইন পাই মাইনাস টোয়াইস বি প্লাস সাইন পাই মাইনাস টোয়াইস সি। এখন আমরা জানি কি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি সাইন থিটা না, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, চিহ্নের পরিবর্তন হবে না। আর এখানে পাই, পাই মানে 180 ডিগ্রি, 90 ইনটু কত 2, তার মানে সাইন সাইনই থাকবে। এই ব্যাপারে তো কারো কনফিউশন নাই। সাইন টোয়াইস এ প্লাস এরপরেরটা থেকে আমরা পাবো কি সাইন টোয়াইস বি, তারপরেরটা থেকে আমরা পাবো কত সাইন টোয়াইস সি। দেখো তো আমাদের যে অঙ্কটা হোম বুক করতে, দেখো এটা আর এই সেম হয়ে গেছে না, লেফট সাইড, তারপরে রাইট সাইডটা আগের মতো করে প্রমাণ করবে। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, না এটা করবা তোমরা নিজেরা, ঠিক আছে, বাকি অংশ নিজেরা ট্রাই করবা, নিজে চেষ্টা করবে। বাকি অংশ নিজে চেষ্টা করবে, কোনো প্রবলেম হলে আমাকে নক দিবে, আমি করে দিব পরের দিন। ওকে, তারপরে আরেকটা অঙ্ক। আচ্ছা, এখানে বলা হলো কি এ প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই হলে প্রমাণ করো সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি ইকুয়ালস টু 4 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 কস সি বাই 2। এটা আমাদের আগের অঙ্কের মতোই, এখানে আমাদের 2 দেওয়া ছিল এগুলাতে, আর এখানে 2 নাই, অর্থাৎ এখানে 2 দেওয়া ছিল, এখানে এ আসছে, টোয়াইস এ ছিল এ আসছে, আর এখানে এ আছে, এখন এ বাই 2 আসছে, মানে অর্ধেক হয়ে গেল। তার মানে কি অঙ্কের নিয়মটা সেমই থাকবে। ওকে, আমরা লেফট সাইড দিয়ে স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি ইকুয়ালস টু, আমরা যদি প্রথম দুইটা কথা চিন্তা করি, এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা ডি ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র পাবো, কি বলছিলাম, 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ এ প্লাস বি বাই 2, তারপরে হবে কি কজ এ মাইনাস বি বাই 2। ওকে, তারপরে বাকিটা থেকে যাবে মাইনাস সাইন সি। তাহলে ইকুয়ালস টু, এখন আসো আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। তো আমরা এখানে আমরা পাচ্ছি কি, দেখো এ প্লাস বি বাই 2, এই যে নীল বৃত্তের ভিতরে যেটা, এ প্লাস বি বাই
টু। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি যে এ প্লাস বি এটা ইকুয়ালস টু কি আসবে, পাই মাইনাস কত, সি আসবে না? এখন এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এ প্লাস বি কে, তাহলে এখানে পাই বাই টু সি বাই টু আসবে। এখন মানগুলা যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে আমরা কি পাচ্ছি, টু সাইন পাই বাই টু মাইনাস সি বাই টু, তারপরে হলো কজ এ মাইনাস বি বাই টু মাইনাস সাইন সি ইকুয়ালস টু, এখন আসো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে পাই বাই টু মানে কি 90, তাহলে 90 ইন্টু 1 তার মানে সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। তাহলে 2 কজ সি বাই টু, হ্যাঁ, আর প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ, তাহলে সামনে চিহ্ন প্লাসই হবে। আর বাকি আছে কি কজ এ মাইনাস বি বাই টু। এখন আসো এই সাইন সি এটাকে যদি আমরা সূত্রে ফেলি, এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি না, সাইন সাইন টু ইন্টু সি বাই টু, তাহলে কি সাইন টোয়াইসে এ কোনটা হবে, এ হবে এই যে সি বাই টু, এটাকে যদি আমরা এ চিন্তা করি এ, তাহলে সাইন টোয়াইসে সমান কি, টু সাইন এ কজ এ, তাহলে টু সাইন এ কত, সি বাই টু কজ এ, কজ হলো সি বাই টু, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন মানগুলা এখানে রিপ্লেস করি, এখানে সূত্রটা, তাহলে মাইনাস সাইন সি এর জায়গায় আসবে কত, টু সাইন সি বাই টু কজ সি বাই টু ইকুয়ালস টু, এখন আসো কমনের পালা, এখানে আমরা টু পাচ্ছি, এখানেও টু আছে, তারপর এখানে cos c বাই টু আছে, cos c বাই টু আছে, তার মানে কমন নেওয়া যায়, কমন নিলে টু cos c বাই টু কমন নিলে থাকবে কি, থাকবে হলো cos a মাইনাস বি বাই টু মাইনাস সাইন c বাই টু, একই ধরনের অঙ্ক। এখন আবার কি করব, এর আগেরটা আমাদের সাইন সি ছিল এই পাশে, সেটাকে কি করছি, ওই যে এ প্লাস বি পাই মাইনাস এ প্লাস বি ওইভাবে প্রকাশ করছি না, তো এখানেও এই সি বাই টু কে আমরা ওইভাবে প্রকাশ করব। তারপরে তাহলে এখানে আমাদের আছে কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত, পাই ছিল, তাহলে সি ইকুয়ালস টু কত, পাই মাইনাস এ প্লাস বি, এখানে এ প্লাস বি কে আমরা আলাদা করে ব্র্যাকেটে রাখলাম, তাহলে অর্থাৎ এই এ প্লাস বি অংশটাকে এই পাশে নিয়ে গেলাম, হ্যাঁ। তাহলে এখন আমাদের ডিভাইডেড বাই টু লাগবে, তাহলে এখানেও টু কে টু দিয়ে ভাগ করি, এখানেও টু, এখানেও টু, অর্থাৎ সি বাই টু ইকুয়ালস টু আমরা লিখতে পারি কত, পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু, তাহলে ইকুয়ালস টু টু কজ সি বাই টু, আর এখানে হচ্ছে কজ এ মাইনাস বি বাই টু মাইনাস সাইন পাই বাই টু মাইনাস a প্লাস বি বাই টু। ওকে, তাহলে মানটা রিপ্লেস করলাম, এখন টু কজ সি বাই টু, আর এখানে হলো কজ এ মাইনাস বি বাই টু থাকবে। এখন আসো 90 ডিগ্রি মাইনাস থেটা, হ্যাঁ, এখানে এটা হলো 90 ইন্টু কত 1, তাহলে সাইনটা কি হবে, কজ হয়ে যাবে, আর থেটা হলো এ প্লাস বি বাই টু, তাহলে cos a প্লাস বি বাই টু, আর এটা কোন চতুর্ভাগে, এই কোনটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে, ওকে, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে কি হবে, নেগেটিভ পজিটিভ না, পজিটিভ, তাহলে এখানে কি আসবে, মাইনাস মাইনাসই থাকবে, cos হবে a প্লাস বি বাই টু হবে। ওকে, আমরা পেয়ে গেলাম এটা। এখন আসো আমরা আরেকটা সূত্র শিখছি, হচ্ছে 4 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ, অর্থাৎ এখানে আমরা দেখো এটাকে এভাবে লিখতে পারি না, টু কজ, এই লাইনটা না লিখলেও চলবে তোমাদের, টু, তারপর আমি দেখাচ্ছি কজ এ মাইনাস বি বাই টু, তার মানে কি এ বাই টু, এ বাই টু মাইনাস বি বাই টু আকারে দেখাইতে পারি আমরা, মাইনাস কজ এ প্লাস বি বাই টু, তার মানে এ বাই টু প্লাস বি বাই টু। ওকে,
তারপরে এখানে তাহলে আমরা দেখো এখানে অ্যাপ্লাই করতে পারতেছি কি সূত্রটা সূত্র তাহলে এখানে সূত্রটা হলো কি cos a minus b minus cos a plus b। তাহলে এটার সূত্রটা কি cos a minus b minus cos a plus b সমান কি 2 cos এরটা sin মাইনাস cos এরটা দুইটাই একই রকম হয়, হয় দুইটাই cos হবে না হলে দুইটাই sin হবে, কিন্তু cos এরটা যদি মাইনাস থাকে তাহলে অন্যটা হবে, তার মানে দুইটাই sin হবে, তার মানে আমরা কি পাবো 2 sin a sin b। এখন আমরা যদি এখানে সূত্র মিলাইতে যাই আমাদের a হইলো কত a/2 b হইলো কত b/2, তাহলে ইকুয়ালস টু 2 cos c/2। ওকে, আর এদিকে আমরা এটা থেকে পাবো কি 2 sin a/2 sin b/2 ইকুয়ালস টু 2 গুণ করলে 4, আর কোণগুলোকে আমরা সাজিয়ে লিখলে sin a/2 sin b/2 cos c/2। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ এটাই হলো রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা এখানে দেখো আমাদের প্রশ্নটা হলো কি a প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই হলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়ালস টু কত 2 সাইন এ কস বি সাইন সি। তাহলে লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। তাহলে এখানে সূত্রটা হলো কি সূত্র আমরা জানি 2 সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু কত 1 মাইনাস কস টোয়াইস এ, মনে আছে? তাহলে এইখানে দেখো আমরা যদি সূত্রে ফেলতে যাই আমাদের 2 লাগবে সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন স্কোয়ার বি, তারপরে হলো এটা, তাহলে এখানে 2 আনলাম না, তাহলে কি করতে হবে হাফ দিয়ে গুণ করে দিতে হবে, তারপরে প্লাস সাইন স্কোয়ার সি ওটা রেখে দিলাম আমরা, তাহলে হাফ থাকবে। এখন 2 সাইন স্কোয়ার ইকুয়ালস টু কত 1 মাইনাস কস টোয়াইস এ এইটা, তারপরে মাইনাস 1 মাইনাস কত কজ টোয়াইস বি, তারপরে হলো প্লাস সাইন স্কোয়ার সি, এখানে এটা ব্র্যাকেট ইউজ করতে হবে আমাদের, ইকুয়ালস টু হাফ 1 মাইনাস কজ টোয়াইস এ মাইনাস 1 প্লাস কজ টোয়াইস বি, তারপরে হলো প্লাস সাইন স্কোয়ার সি, তারপরে ইকুয়ালস টু হাফ, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আর 1 কাটা যায়, আর cos বিটা এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে, তাহলে একটু সাজিয়ে লিখি আমরা cos twice b মাইনাস cos twice a, আর এদিকে হলো প্লাস sin স্কয়ার c ইকুয়ালস টু হাফ থাকলো। তাহলে সাইন এটাকে যদি আমরা এখন c ধরি আর এটাকে যদি আমরা d ধরি তাহলে sin c মাইনাস sin d এর সূত্র কি মাইনাস আছে, তাহলে দুইটাই সাইন হবে। হ্যাঁ, তাহলে আসবে কি 2 sin twice b plus twice a by 2 sin d minus c। sin c minus d এর ক্ষেত্রে কি হয় পরেরটা থেকে আগেরটা মাইনাস হয়, তার মানে twice a minus twice b by 2 প্লাস এদিকে আছে কত sin স্কয়ার c, আর এখানে এখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে এই হাফ আর 2 কাটা যায়, তাহলে ইকুয়ালস টু সাইন, এখানে 2 কমন নিলে উপরে তাহলে নিচে 2 এর সাথে কাটা যাবে, তার মানে a প্লাস বি লিখতে পারি আমরা, আর এদিকে হলো সাইন a মাইনাস বি লিখতে পারি, প্লাস হলো সাইন স্কয়ার সি। এখন আসো আমরা দেখবো হচ্ছে আমাদের কি প্রমাণ করতে বলছে। আমাদেরকে প্রমাণ করতে বলা হলো 2 sin a cos b sin c, তার মানে sin c এখানে একটা থাকবে, এটা থাকবে এভাবেই। ওকে, তাহলে এখানে a প্লাস b এর জায়গায় আমরা লিখতে পারি কি পাই মাইনাস c, তাহলে sin পাই মাইনাস c কেন লিখছি হ্যাঁ বুঝতেই তো পারতেছো, a প্লাস b প্লাস c ইকুয়ালস টু কত পাই, তাহলে a প্লাস b ইকুয়ালস টু কত পাই মাইনাস c,
আর এদিকে হলো সাইন এ মাইনাস বি, আর প্লাস হলো সাইন স্কোয়ার সি ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু কি সাইন থেটা মানে সাইন সি, আর হলো সাইন এ মাইনাস বি, তারপরে হলো প্লাস সাইন স্কোয়ার সি। এখন সাইন সি কমন যায়, এখানে সাইন সি আছে এখানে সাইন সি আছে, কমন নিতে পারি, সাইন সি কমন নিলাম, তাহলে থাকলো হলো কি সাইন এ মাইনাস বি প্লাস সাইন সি, তারপরে ইকুয়ালস টু সাইন সি। এখন আবার সেই একই কাজ, এখানে যে সি আছে সেটাকে ওই যে এ প্লাস বি এর আকারে দেখাবো, তাহলে এখানে আছে সাইন এ প্লাস সরি এ মাইনাস বি, হ্যাঁ এ মাইনাস বি, তারপরে হলো প্লাস সাইন পাই মাইনাস এ প্লাস বি। ওকে, তারপরে ইকুয়ালস টু সাইন সি, এখানে সাইন এ মাইনাস বি, তারপরে হলো 180 ডিগ্রি মাইনাস থেটা তার মানে সাইন থেটা প্লাস সাইন এ প্লাস বি। ওকে, তাহলে এখন দেখো সাইনেরটা প্লাস তার মানে সাইন দিয়ে স্টার্ট হবে, তাহলে সাইন সি টু সাইন এ কজ বি ইকুয়ালস টু টু সাইন এ কজ বি সাইন সি। এটা বুঝছো, এটা সূত্র, হ্যাঁ এখান থেকে এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।